ভোট দিবেন 30-এ, ধান আর শীষ কাটি ভাই চালানেন, ধানের শীষে ভোট দিন। বা ধানের শীষের যে জনগণের মনের মধ্যে যে আশা, মানে একটা আনন্দ, ছোট বাচ্চা কাচ্চা যে যেখানে আছে, মা বোনরা সবাই একটা আশা আর কি, ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ 12 তারিখে। আমাদের এই ইউনিয়নে কোনো সহিংসতার ঘটনা আজও পাওয়া যায়নি। আমরা সবাই যে যার অবস্থান থেকে আমরা ভালোভাবে নির্বাচনটা পরিচালনা করছি আর কি। আমরা সবাই মিলে দেশের জনগণ যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, কোনো মারামারি না হয়, কারণ একজন তো জিতবে, এখানে গ্যাঞ্জাম করার কোনো প্রয়োজন নাই। কারণ আমার ভালো লাগে ধানের শীষ, বা আরো অনেক লোকের ভালো লাগে, কারোর অন্য প্রার্থীকেও ভালো লাগে। এখানে গ্যাঞ্জাম করার তো কোনো প্রশ্ন নাই, একজন জিতবে, দুজন তো আর জিতবে না। এই ক্ষেত্রে যদি সবাই জ্ঞানের থেকে আহ বিবেচনা করে, গ্যাঞ্জামের কোনো প্রয়োজন নেই। আমাদের চাওয়াই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া 3 আসনে, আমরা তাকে বিজয়ী দেখতে চাই, কারণ সেও শিক্ষিত একটা ইঞ্জিনিয়ার। তার হাতে যদি বাংলাদেশের, আমাদের কুষ্টিয়ার 3 আসনে যদি ক্ষমতা হাতে যায় বা পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ আমাদের কুষ্টিয়া উন্নয়ন হবে। যেমন এই ইতিমধ্যে বক্তব্য দেখছি চিনিকল নিয়ে সে কথা বলছে, যে চিনিকলটা কিভাবে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করে চিনিকলটা রানিং করা যায়। এই বিভিন্ন এতে তার কথাবার্তা শুনছি বা তার ভালো লাগে। এই ক্ষেত্রে এলাকার জনগণ তার যেসব ভিডিও বা শহর পরিচালনার যে একটা আছে, যে এই যে আইল্যান্ডের ভিতরে গাছপালা লাগাই কি সুন্দর একটা, মানে একটা ইউরোপের মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে, বর্জ্য টর্জ্য সব এখানে ওখান থেকে বাছাই করে ফেলে টেলে টোটাল, মানে টোটাল কুষ্টিয়াকে একটা মানে স্বপ্নের মধ্যে সাজিয়ে ফেলেছে। যার জন্য জাকির সাহেবকে আমাদের কুষ্টিয়ার দরকার, সে একমাত্র যোগ্য ব্যক্তি আমার কাছে মনে হয়। এবং গণভোটটা সম্বন্ধে আমরা, গণভোট সম্বন্ধে যাই জানি না জানি, আমরা চাই যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধটা হয়ে গেছে, এটি কিন্তু বাঙালি জাতির বিশাল একটা অবদান। তাদেরকেও মাইনাস করা যাবে না। জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সহযোদ্ধা যারা আছে, যারা সহযোগিতা করে, তাদেরকেও মাইনাস করার কোনো সুযোগ নেই। এই এই ক্ষেত্রে যেটি মানে আর কি, যারা সরকার গঠন করবে, যারা যেটি ভালো বোঝেন সেটি করবে। আমার কাউকে বাদ দেওয়ার কোনো অপশন নাই। মুক্তিযোদ্ধা বা আপনার গণভোটে যে যে জুলাই সনদ, এটি কাউকে বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। এটা আমি একটা সাধারণ আমার জ্ঞানের থেকে বললাম আর কি। এটি কিছু ব্যক্তিগত বিষয়ও থাকে। এখন আমাদের নেতা বলছে কি, তারেক জিয়া কি বলছে, মানে সে বলছে তো হার পক্ষে, কারণ বাংলাদেশটা সুষ্ঠু চলবে যেভাবে সুষ্ঠু রাখা যায়, মানে গণতান্ত্রিক অধিকার যাতে সবার থাকে, সেই পক্ষে আমরা আছি। আমরা গণতন্ত্রের বাইরে না। যার যে দল, এ দল কখনো গণতন্ত্র বিরুদ্ধে করি নাই বা আগামীতে করবে এমন কোনো ই নাই। আমরা জনগণের কাছে দাবি রাখছি যে যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, যারা দেশ সমাজ পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবে তাদের। কারণ ধানের শেষের আমি দেখছি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার কোনো দিক খারাপ খুঁজে পায় নাই, বা আরো বিরুদ্ধে ক্যান্ডিডেট আছে তারও পায় নাই, কিন্তু এটা বলাও ঠিক না। কিন্তু আমাদের কাছে মনে হয় জাকির হোসেন সরকার সুশিক্ষিত একজন ব্যক্তি, দেশ পরিচালনায় তার কাছে মানে সুষ্ঠুভাবে থাকবে, এটি আর কি। না না, আমাদের এখানে কোনো মতৈক্য নেই। এটা দীর্ঘ আগে ছিল, কারণ যখন দুটো প্রার্থী ছিল, দুটো প্রার্থী, এখন আমরা বিএনপি, আমরা যখন দুটো ডাল ছিলাম, যে কেউ মঞ্চে সুরাব ভাই পাবে, কেউ মঞ্চে জাকির ভাই, কিন্তু আমাদের আগাগোড়াই একটাই কথা, ধানের শীষ যেই না আসুক না কেন, আমরা তার পক্ষে আছি। আমরা ধানের শীষের বাইরে না, শহীদ জিয়া পরিবারের বাইরে না। এখন জাকির ভাই পাইছেন, আমরা জাকির ভাইয়ের পক্ষে, আমাদের পাটকিয়াবাড়ি ইউনিয়ন বা সব জায়গায় এখন একই কথা, ধানের শীষ জয়ের ভিতরে আমরা আশাবাদী। ইনশাল্লাহ আমরা জনগণ নিয়ে কাজ করছি, আমরা ইনশাল্লাহ 70% ধানের শীষ পাবে। 100 তো হয় না, কারণ এটা কোনো জায়গায় 100 আপনি পাবেন না, কারণ 100 পাওয়া মানে আমি তো একা, আর কেউ নাই। না না না, এটা এটা আপনি কিভাবে বলবেন? আপনি একটা ক্যান্ডিডেট আছেন, আমিও আছি, 100 তো হবে না, একটা বাদ গেলেও তো সেটা 100 থাকবে না, থাকবে। না না, কনফিডেন্স আমরা 70% আশাবাদী, 70%। এখানে আপনি 100% বললে তো কখনো হবে না। যেখানে ক্যান্ডিডেট যে কেউ না থাক, এখানে 100% কোনোদিনও কেউ বলতে পারবে না 100% আমরাই। আমরা 70% ইনশাল্লাহ আমাদের ধানের শীষের পক্ষে পড়বে। পরাজয়ের বিষয় দায়ী এখন তো ভোটের বিষয়। এখানে আমরা যেগুলা ভোট করছি বা জনগণ আমাদের কাছে আসছে বা ওপেন ভাবে তারা আমাদের আশা দিচ্ছে, এই ক্ষেত্রে তো আমরা আশাবাদী যে আমরাই জয়ী হব। এটা তো আমার একার না কথা না, এটা জনগণের কথা, তো ধানের শীষের বিজয় নিচ্ছে।